সবাইকে স্বাগত। আজকে আমি পনির রান্না করব। পনির রেসিপি নিয়ে এসেছি, তাই এসো পনির রান্না করতে কি কি লাগছে দেখে নিই। এখানে আমি পনির নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি দুটো, মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, এখানে আদা পেঁয়াজ, অল্প চিনি, একটা টমেটো পেস্ট নিয়েছি, এটা গরম মশলা বেটে নিয়েছি। আমার লাগছে এখানে 5 ফোড়ন, হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা, ধনে, জিরে আর আলু আর তেল। প্রথমে আমি গ্যাসটা অন করবো, করে কড়াইতে তেল দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেবো। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো কড়াইতে আমার যা তেল আছে, এই তেলে আমি আলুগুলো ভেজে নেবো। অল্প হলুদ দেবো, আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নেবো। দেখো আলু ভাজার পরে অল্প তেল আছে, এটা আমি আর অল্প একটু তেল দেবো। এবারে আমি তেজপাতা দেবো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবারে আমি আদাটা দেবো। অল্প পরিমাণ চিনি দেবো,
এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবো। এবার আমি একটা বাটিতে এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো, এক চামচ আর একটু বেশি, জিরে গুঁড়ো দিলাম 1.5 চামচ মতন, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, অল্প একটু দিয়ে আমি জল দেবো, যে মশলাগুলো মিশিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এই মশলা থেকে আমি নামিয়ে নেবো। এতে অল্প তেল দেবো, এবারে আমি 5 ফোড়ন দেবো, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবারে এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আলু মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবারে আমি বাটিতে যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা খুলবো, খুলে একটু নেড়ে নেবো। দেখো মশলার সঙ্গে আলুগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। এবার ঢেকে দেবো, সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করবো। এবার ঢাকনাটা খুলে দেখবো তরকারি কত দূর। এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলবো, খুলে এই গরম মশলাটা জলের সঙ্গে গুলে দিয়ে দেবো। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এটা আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলে তোমরা দেখলে আমি কিভাবে পনির আর মটরশুঁটি আলু রেসিপিটা বানালাম। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।